এমন বৃষ্টি যেন মনটাকেও ধুয়ে দেয়। আমাদের গায়ে আষাঢ়ে এমন বৃষ্টি হলে মা বলতো উপরওয়ালা নিজে স্নান করাচ্ছেন ধরণীকে। কি সুন্দর না দিদি? দেখুন ওই হাঁসগুলো কেমন খুশিতে ডানা ছড়াচ্ছে। নতুন বউ মানুষ, ভিজলে ঠান্ডা লাগবে, তখন ওষুধ কে আনবে এই কাদামাখা রাস্তায়? তার চেয়ে ভেতরে এসে কাজে হাত লাগাও। চাল ধুতে হবে, ডাল বাছতে হবে। বৃষ্টি দেখে মুগ্ধ হওয়ার সময় সংসারে খুব কম থাকে। আসছি দিদি, এইটুকু দেখেনি। বাবার বাড়িতে তো এত বড় উঠোন ছিল না, এখানে দাঁড়ালে মনে হয় যেন আকাশটা ঝুঁকে পড়েছে মাটির দিকে। ঠিক আছে, আপনি বলেছেন তো, চলুন রান্নাঘরে যাই। আপনাকে একা কাজ করতে দিলে আমার মনে লাগে। আমি চাই না আপনি ভাবুন যে আমি শুধু বৃষ্টি দেখি কাজ করি না। মনে লাগলেই তো হবে না, হাত ধরে ধরতে হবে কাজ। চলো, ডালটা বেছে ফেলো তো আগে। বৃষ্টির দিনে রান্না তাড়াতাড়ি শেষ করতে হয়, নইলে উনুনে আগুন জ্বালালে মুশকিল হয়ে যায়। কাঠগুলো ভিজে গেলে তো সারাদিন ধোঁয়ায় চোখ পুড়বে। আর হ্যাঁ, চাল ধোয়ার সময় জল বেশি নষ্ট করো না, এই কদিনে কুয়োর জলও কেমন ঘোলা হয়ে গেছে। আচ্ছা দিদি, আপনি যেমন বলবেন তেমনই করব। আমি ডাল বাছি, আপনি চাইলে আলুগুলো ছাড়িয়ে দিই। আপনার কাজের গতি দেখে আমার সত্যি অবাক লাগে। এত কিছু একসঙ্গে কি করে সামলান? আমি শিখতে চাই, ভুল করলে ধরিয়ে দেবেন, রাগ করবেন না। শেখার ইচ্ছে থাকলে সব শেখা যায়। আমি যখন এ বাড়িতে এসেছিলাম তখন তো আমাকেও কেউ হাতে ধরে সব শিখিয়ে দেয়নি, দেখে দেখে ভুল করে শিখেছি। তুই যদি মন দিয়ে থাকিস তোরাও হবে, তবে সংসারে চোখ কান খোলা রাখতে হয়, শুধু ভালো মন থাকলেই চলে না। তা ঠিক, তবে একটা কথা বলি দিদি, আপনার মুখে যতই কথা কড়া থাক, গলায় তেমন কড়া কিচ্ছু নেই। শুনলেই বোঝা যায় আপনি সব ভেবে বলছেন, তাই আপনার বকুনিও আমার খারাপ লাগে না। বেশি কথা বলে লাভ নেই, আগে ডালটা শেষ করো, তারপর দেখা যাবে। বৃষ্টির দিনে কাজের ফাঁকে দুদণ্ড বসে চা খাওয়ার সময়ও পাওয়া যায় না। দিদি, এই বৃষ্টির দিনে যদি আমরা গরম গরম খিচুড়ি রান্না করি তাহলে কেমন হয়? সঙ্গে ডিম ভাজা আর আলু ভর্তা। আমাদের বাড়িতে বর্ষায় মা সবসময় খিচুড়ি করতেন, কি মজা হতো জানেন? সবাই মিলে গোল হয়ে বসে খেতাম। তা করতে পারো, কিন্তু আমাকে একটু আগে বললে ভালো হতো না? আমি তো ইতিমধ্যে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি, এখন খিচুড়ি করতে গেলে এই চালটা ফেলে দিতে হবে। সংসারের জিনিসপত্র তো আর আকাশ থেকে পড়ে না, একটু আগে বললে দুজনে মিলে পরিকল্পনা করতে পারতাম। দিদি, আমি তো জানতাম না আপনি আগেই শুরু করে দিয়েছেন। আপনি কিছু বললেনও না, আমি দাওয়ায় ছিলাম। যা হোক, ঠিক আছে, আজকে ভাত ডালই থাক। আগামীকাল খিচুড়ি করব, আপনাকে আগেই বলে নেব। সংসারে কাজ করতে গেলে একজন আরেকজনকে জানিয়ে করাটাই ভালো। আমি 15 বছর ধরে এই সংসার সামলাচ্ছি, কোনটায় কতটুকু লাগে সেটা আমার জানা আছে। তুমি নতুন এসেছো, ধীরে ধীরে সব বুঝে যাবে। আজ ভাত ডালই হোক, কাল চাইলে খিচুড়ি করা যাবে। তাড়াহুড়ো করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি ঠিকই বলেছেন, আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলি, সেটা আমাকেই সামলাতে হবে। তবে কাল যদি খিচুড়ি করি আপনার মতো করেই করব। আপনি বলবেন, আমি শুনে শুনে দেব। আমি চাই আপনার হাতে যেমন স্বাদ হয়, একটু হলেও আমিও সেটা শিখতে চাই। স্বাদ শিখতে চাইলে আগে নুনের মাপ শেখো। অনেকে ভাবে খিচুড়ি মানেই সব একসঙ্গে দিয়ে দিলে হয়ে যায়, আসলে তেমন না। তেল, মশলা, ভাজা, আঁচ সব কিছুর আলাদা মান আছে। তবে তুমি আগ্রহ নিয়ে বলছো, সেটা আমার ভালো লাগলো। তাহলে ঠিক রইল, কাল খিচুড়ি। আর আজকে আমি আলু ভর্তাটা করি, আপনি দেখে বলবেন ঠিক হলো কিনা। যদি খারাপও হয় তাহলে বাপ্পার ভাগে দেব, ও তো সবই খেলে মজা পায়। ওরে, বাপ্পার ভাগে দেবে মানে? তার পেটটা কি পরীক্ষা করার জায়গা? তা কর, দেখি কতখানি হাত আছে তোমার। তবে কাঁচা লঙ্কা একটু কম দিও, ও ঝাল খেলেই নাক টেনে বসে। আচ্ছা, মনে রাখলাম। আপনি দেখছেন তো, আমি কিন্তু শিখে নিচ্ছি। শিখে নাও, তাতে তো সবার সুবিধে। সংসার একা কারণ নয়। দেখছো, আমি বলেছিলাম না একটু সমঝে চলতে হয়। আমি সকাল থেকে কাপড় কাচলাম, শুকোতে দিলাম, এখন তুলতে এসে দেখি জায়গা নেই। ছোট বউ আগেই নিজের কাপড় রেখে দিয়েছে। সংসারে বড়কে একটু মান দেওয়া কি উচিত না? শৈল, এত ছোট বিষয়ে মন খারাপ করো না। ও নতুন এসেছে, হয়তো ভাবেনি এত কিছু। জায়গা তো আর একটু করে নিলেই হয়। তুমি বড় বউ, তোমাকে একটু বড় মনের হতে হবে। বৃষ্টির দিনে এমনিতেই মন খারাপ হয়, তার উপরে সব নিয়ে ভাবলে আরো খারাপ লাগবে। আমি বড় মনের নই বলছো? আমি তো কিছু বলিনি ওকে,
শুধু তোমাকে বলছি, 15 বছর ধরে এই সংসারটা আমি একা সামলেছি, কাউকে কিচ্ছু বলতে হয়নি। এখন হঠাৎ সব বদলে যাচ্ছে বলে মানিয়ে নিতে একটু সময় লাগছে। তুমি শুধু ওর পক্ষটা নিও না, আমারটাও একটু বোঝো। সবসময় চুপ করে থাকলেই যে কষ্ট হয় না তা তো নয়। আমি কারোর পক্ষ নিচ্ছি না শৈলু, দুজনকেই সমান চোখে দেখি। তুমি আমার সংসারের ভিত, সেটা কেউ কেড়ে নেবে না। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি থামলে রোদ ওঠে, এটাই তো নিয়ম। আর তুমি যদি না শিখিয়ে দাও, বুঝবে কি করে? দিদি, আমি যদি আপনার জায়গাটা দখল করে ফেলি তাহলে খুব অন্যায় হয়েছে। আমি ভেবেছিলাম ওই কোণটা ফাঁকা আছে, তাই রেখে দিয়েছিলাম। আপনি চাইলে আমি এক্ষুনি সব সরিয়ে দিচ্ছি। আপনি আমাকে আগে বললে আমি ভুলটা বুঝতে পারতাম। সত্যি বলছি, আপনাকে অস্বস্তিতে ফেলার কোনো ইচ্ছে ছিল না। থাক, এখন আর সরাতে হবে না। ভিজে কাপড় নিয়ে এদিক ওদিক করলে আবার ময়লা হবে। পরের থেকে একটু দেখে রেখো, তাহলেই হলো। সংসারে একসঙ্গে থাকতে হলে কার কোথায় কি অভ্যেস সেসব জানতে হয়। এই তো কথা বললি তো মিটে যায়। তোমরা দুজনেই মন খারাপ করে থাকলে এই ভিজে বাড়িটা আরো ভিজে লাগে। এই বৃষ্টিতে তোমাদের বাড়ি না এলে পেট ফুলে যেত গল্প জমিয়ে রেখে। আমাদের পাড়ার রামুদার বাড়িতে কি হয়েছে জানিস? তার 2 বউও ঠিক এমনই ছিল। মানুষের মন বড় গোলক ধাঁধা রে মা। পিসি, আপনি কি আমাদের কথা বলছেন না রামুদার বাড়ির কথা? আমাদের এখানে তো তেমন কিছু হয়নি। দিদি একটু চুপচাপ থাকেন, সেটা তার স্বভাব। আমি নতুন এসেছি, সবকিছু বুঝে উঠতে একটু তো সময় লাগবে। আপনি চা খান, আমি এক্ষুনি করে আনছি। আদা দেবো তো? এই বৃষ্টিতে আদা চা না হলে কিন্তু জমবে না। আরে না না, তোদের কথা বলছি না, কিন্তু একটা কথা বলি শোন। বর্ষা যেমন রোদ লুকোয়, তেমনি সংসারে অভিমানও আসে। সেটা স্বাভাবিক, কিন্তু অভিমান যেন অভিযোগ না হয়, সেটা খেয়াল রাখতে হয়। তুই ভালো মেয়ে, তোর দিদিও ভালো মানুষ। দুজনে মিলেমিশে থাকলে এই সংসারটা সোনা হয়ে যাবে। আর হ্যাঁ, বড় বউয়ের মনটা আগে জেতা লাগে, তখন দেখবি ঘর নিজের হয়ে গেছে। আপনার গল্প শুনতে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আপনি এমনভাবে বলেন যে মানুষ ভাবতে বসে। সব বাড়ির হিসেব সব বাড়িতে মেলে না। তবু একটা কথা মানি, কথা না বললে ভুল বোঝাবুঝি বাড়ে। এই যে দেখি বড় বউ নিজেই বড় বড় কথা বলে, তাহলে তো অর্ধেক কাজ হয়েই গেল। দেখিস, তোদের দুজনকে একসঙ্গে খিলখিল করে হাসতে দেখবো একদিন। তখন আমি বলবো এই যে আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে। পিসি, আপনি না এলে বাড়িটা কেমন চুপচাপ লাগে। আর পিসি, দিদির সামনে বেশি উস্কানি দেবেন না। ওর মুখ শক্ত, কিন্তু মনটা নরম। এ আবার কবে বুঝলি? যেদিন প্রথম আমার হাতে গরম ভাত তুলে দিয়েছিলেন, সেদিন থেকেই বুঝেছি। ও মা, বুঝে ফেলেছিস নাকি? তাহলে আর আমার কাজ কি? মা, মা, দেখো আমার নৌকা কেমন সুন্দর ভাসছে। এটা আমি নিজে বানিয়েছি। আমাদের ক্লাসে কেউ এত সুন্দর নৌকা বানাতে পারে না। দেখো দেখো, ওইদিকে চলে যাচ্ছে। আরে ধরো ধরো, ভেসে যাচ্ছে। আমি কিন্তু বলছি, এই নৌকা সোজা পুকুর পর্যন্ত যাবে। আয় আয় ধরি, তুই এদিক থেকে যা, আমি ওদিক থেকে যাই। আরে বাপ্পা, কাদায় পা দিস না, পড়ে যাবি। আস্তে আস্তে, ওই দেখ দিদিও আসছে। তোর নৌকাটার তো বেশ জোর, একেবারে সাহসী নৌকা হয়েছে। এই নে, ধরে ফেললাম। আরে বাবা, একটা কাগজের নৌকার জন্য এত হইচই? তোর হাঁটু পর্যন্ত কাদা, পরে আবার সর্দি হলে কে সামলাবে? তবু মানতে হবে নৌকাটা খারাপ বানাসনি। কে শিখিয়েছে তোকে? আমি নিজেই শিখেছি। তবে ছোট মা বলেছিল কাগজের ভাঁজ ঠিক রাখতে। মা, তুমিও এসে গেলে। ছোট মায়ের মুখেও কাদা। তোমরা দুজনে দেখতে কেমন মজার লাগছে দুজনকে। আচ্ছা মা, আমি আরেকটা নৌকা বানাই। এবার বড় করে বানাবো, যাতে ভেসে না যায়। বানা বানা, তবে এবার শক্ত কাগজ দিয়ে বানাবি, তাহলে টেকসই হবে। আর বাপ্পা, নৌকার নামও দিতে হয় জানিস? একটা নাম দে না। আবার নাম? তা দে, বৃষ্টির সাথী কেমন? তবে আর হাত মুখ ধুয়ে আয়। তুই খেলতে খেলতে সব ভুলে যাস না। আর হ্যাঁ, ছোট মাকে নিয়ে বেশি দৌড়বি না, ও এখনো সব কাদা রাস্তা চেনে না। ওরে, ছোট মা তো দারুণ, আমার সঙ্গে দৌড়াতেই পারে। তোমরা দুজন একসঙ্গে থাকলে আমার আরো ভালো লাগে। একজন বকলে আরেকজন বাঁচায়।
তাহলে আমি ঠিক করেছি আজ থেকে তোর নৌকার দুই মাঝি, আমরা দুজন। এই ছেলের মুখে যে কিসব কথা আসে। মালতী, চালের ডালাটা কোথায় রেখেছিস? আমি যেখানে রেখেছিলাম সেখানে তো নেই। তুই কি সরিয়েছিস কোথাও? বলে রাখলি না কেন? রান্না করতে বসেছি, চাল ছাড়া কি করব? সংসারে জিনিসপত্র যে যেখানে পায় সেখানে রাখলে তো চলবে না। সকালের কাজের জন্য এসব খুঁজতে গেলে মাথা গরম হয়ে যায়। দিদি, আমি ডালায় হাত দিইনি। আপনি চাইলে সব ঘরে দেখে দিই, হয়তো কোথাও রাখা আছে। আপনি রাগ করবেন না। আমি না করেও যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার কষ্ট লাগে। খুঁজে দেখি, কোথাও তো আছেই। শৈলু, ওকে বলো না চালের ডালা আমি সরিয়েছি। রাতে বৃষ্টির জল চুইয়ে ঢুকছিল ওই কোণাটায়। আমি ভেবেছিলাম চাল নষ্ট হয়ে যাবে, তাই পেছনের ঘরে রেখে দিয়েছি। তোমাকে বলতে ভুলে গেছি, দোষটা আমার। তুমি সরিয়েছিলে? আমি তো ভাবলাম যাক কিছু না, পেছনের ঘর থেকে এনে দাও তাহলে। সকাল থেকে এত কাজের চাপে মাথাটাই ঠিক থাকে না, কখন কি করেছি কি বলেছি নিজেরই মনে করতে পারি না। তুমি কি প্রতিটা জিনিসের জন্য ছোট বউকে দোষ দেবে? ও তো কিছু করেনি। এবার আগেও হয়তো এমন হয়েছে যেখানে ও কিছু করেনি, কিন্তু তুমি ভেবেছো ও করেছে। একটু ভেবে দেখো, সব দোষ নতুন মানুষের ঘাড়ে চাপালে ওর মনটাই ভেঙে যাবে। আমি সব সময় দোষ দিই এমনও নয়, তবে হ্যাঁ, হয়তো তাড়াহুড়ো করে ভেবে ফেলি। এই বাড়ির জিনিসপত্র এতদিন একরকম ছিল, এখন নতুন হাত পড়ছে বলে আমার মাথায় গোলমাল লাগে। আমি চেষ্টা করছি, কিন্তু সবসময় পেরে উঠি না। দিদি, আপনি যদি আমাকে সরাসরি বলেন আমি বরং স্বস্তি পাই। চুপ করে থাকলে খুব খারাপ লাগে। আপনি কিভাবে কি রাখেন, কোনটা কোথায় থাকে, সব আমি লিখে রাখবো চাইলে। ধীরে ধীরে আমারও অভ্যেস হয়ে যাবে। লিখে রাখার দরকার নেই, চোখে দেখে শিখে নে। আর একটু আগের জন্য রাগ করিস না, আমি না ভেবেই বলে ফেলেছি। আমি রাগ রাখি না দিদি, আপনি আমাকে নিজের লোক ভেবেই বলেছেন, আমি এটুকু বুঝি। দিদি, আমি একটা গান গাইবো। আমার মা আষাঢ়ের সন্ধ্যায় সবসময় গান গাইতেন। কুপির আলোয় বসে গান শুনতে শুনতে আমরা সব ভাই বোন ঘুমিয়ে পড়তাম। সেই দিনগুলো খুব মনে পড়ে। এই বাড়িতে এসেও মাঝে মাঝে মনে হয় যদি একটা গান গাই ঘরটা একটু আপন হয়ে যাবে। ছোট মা, গাও গাও, আমি শুনবো। মা কোনোদিন গান গায় না, তুমি গাইলে বেশ লাগবে। সেদিন তুমি যে ছড়াটা বলেছিলে সেটাও বেশ মজার ছিল। আজকে লম্বা গান গাইবে, আমি মাঝপথে ঘুমাবো না। বর্ষার রাতে গান না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমাদের ছোটবেলায় কুপির আলোয় কত গান শুনেছি, এখন সবাই শুধু কাজের কথাই বলে। গানটা কমে গেছে। মা বলতো বর্ষার গান হলো মনের কথা, যা মুখে বলা যায় না সেটা গানে বলা যায়। আমার খুব ইচ্ছে ছিল দিদিকেও একটা গান শেখাই, কিন্তু দিদি কি রাজি হবেন জানি না। দিদির গলায় নিশ্চয়ই মিষ্টি সুর আছে, শুধু লুকিয়ে রেখেছেন। আমার গলায় সুর আছে কিনা জানি না, তবে ছোটবেলায় দু একটা কীর্তন শিখেছিলাম। পরে সংসারের চাপে সব ভুলে গেছি। তুমি গাও, আমি শুনি, শুনতে আমার আপত্তি নেই, বরং অনেক দিন পর ভালো কিছু শোনা যাবে। তাহলে শুনুন, আমি ভুল করলে ধরিয়ে দেবেন। আমার গলাও আগের মতো চর্চা নেই, তবু বর্ষার রাতে গান না গাইলে মনটা কেমন করে। ছোট মা, একটু জোরে গাইবে, বৃষ্টির শব্দে ঢেকে যাচ্ছে। আর মা, তুমি পরে একটা লাইন ধরবে, ঠিক আছে? আমি দেখবো তোমরা দুজন কেমন গাও। এই ছেলে আজ আমাকে ছাড়বে না দেখি। ঠিক আছে, শেষে যদি মনে থাকে একটা লাইন ধরবো। এটাই তো চাই। এই কুপির আলোতে যদি হাসির শব্দ ওঠে তাহলে ঘরটা ঘর বলে লাগে। কি হয়েছে ধবলির? খেতে চাইছে না? শরীরটাও গরম লাগছে। বৃষ্টির ঠান্ডায় বোধহয় অসুখ করেছে। একটু গরম পানি দিতে হবে, শুকনো খড়ও দাও। মালতী, ওই কোণে শুকনো খড় রাখা আছে, একটু নিয়ে আয় তো। ধবলির এমন কি হলো, আমি সহজে দেখি না ওর এমন মুখ। আনছি দিদি, গরম পানিটা আমি করে আনি। চুলোয় একটু আগে আগুন জ্বেলেছিলাম। হ্যাঁ রে ধবলি, কি হয়েছে রে তোর? ভয় পাস না, আমরা আছি তো। দিদি, আমাদের গায়ে গরু অসুস্থ হলে মা তুলসী পাতা দিয়ে পানি গরম করে খাওয়াতেন। এখানে তুলসী গাছ আছে না? আমি দেখেছিলাম উঠোনের কোণে। হ্যাঁ আছে, তুলসী পাতা দিয়ে দেখতে পারিস। আমার শাশুড়িও এমনটা করতেন। তুই কোথা থেকে শিখলি রে এসব?
দেখে তো মনে হয় শুধু হাসি খুশি থাকিস, কিন্তু কাজের হাতও তো কম না। মায়ের কাছ থেকে। মা বলতো গরু হলো সংসারের লক্ষ্মী, তার যত্ন নিতে হয় নিজের সন্তানের মতো। আমার মা খুব ভালোবাসতো গরুগুলোকে, প্রতিদিন নিজের হাতে খাওয়াতো আর আমি পাশে দাঁড়িয়ে দেখতাম। তখন তো ভাবিনি একদিন এইসব মনে করে অন্য বাড়িতে কাজে লাগবে। কাজে লাগছে তো, ধবলির দেখভাল আমি একাই করতাম, আজ তুই পাশে থাকায় একটু ভরসা পাচ্ছি। এই বৃষ্টির কদিনে ওর খাওয়া দাওয়াও কেমন কমে গেছে। তুই পাতাগুলো ধুয়ে আন, আমি পানি বসাই। আচ্ছা দিদি, আপনার হাতের সোহাগ গরুও বোঝে। আমি দেখেছি আপনি ডাকলেই ও মাথা তোলে। মানুষ যেমন মানুষের টান বোঝে, ওরাও বোঝে। আজ ঠিক সেরে উঠবে, দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা না করে উপায় আছে? এ বাড়ির কত কিছুই তো ওর ওপর চলে, তবু তোর মুখে ভরসা শুনে আমার ভালো লাগছে। আর একটা কথা, তুই কাজের সময় এত শান্তভাবে কথা বলিস, তাতে মনও ঠান্ডা হয়ে যায়। আপনি যদি বলেন আমি রোজ সকালে গোয়ালটায় একটু দেখে যাব, আপনার কাজও কমবে আর ধবলির সঙ্গে আমার ভাবও হয়ে যাবে। তা খারাপ কি? কাল থেকে আমরা দুজনে মিলেই করব। বাবা এখনো ফেরেননি, এত বৃষ্টিতে রাস্তায় আটকে পড়লেন নাকি? নদীর জল বাড়ছে শুনেছি, পুল ডুবে যায়নি তো আবার? আমার বুকটা কেমন করছে। মালতী, বাইরে দেখ তো একটু কেউ আসছে কিনা, আজ বাজারে যেতেই মানা করলাম। দিদি, আমি ছাতা নিয়ে একটু এগিয়ে যাই, হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি তাড়াতাড়ি গিয়ে একটু দেখে আসি। একা গিয়ে যদি দেখা পাই, ছাতাটা ওনাকে দিয়ে আমি ভিজে ফিরে আসব। একা যাবি এই অন্ধকারে কাদায়? না না, একা যাওয়া ঠিক হবে না। চল আমরা দুজনেই যাই। দুজনে গেলে পথে যদি কিছু হয় তাহলে একে অপরকে সামলাতে পারবো। বাপ্পা, তুই ঘরে থাক, দরজা বন্ধ করে রাখ, আমরা একটু বাবাকে দেখে আসি। সত্যি দিদি, আপনি যাবেন? তাহলে তো ভালোই হয়। চলুন ছাতাটা নিয়ে একটু তাড়াতাড়ি যাই, আরো অন্ধকার হয়ে যাচ্ছে। রাস্তার বাঁকের কাছে জল বেশি জমে, যেখানে সাবধানে যাবেন। হ্যাঁ জানি, তুই আমার কাছেই থাকিস, পা পিছলে গেলে ধরবি। এই বৃষ্টি মানুষকে কেমন অস্থির করে দেয়। সারাদিনের যত অভিমান রাগ সব ভুলে শুধু মানুষটার ফেরার কথা মনে পড়ে। এটাই তো সংসার দিদি, বাইরে যত ঝড় হোক ভেতরে সবাই একজনের জন্য আরেকজন ভাবে। চলুন বাবাকে নিয়ে ফিরি আগে। দিদি, আপনার দিকটায় ছাতা বেশি রাখুন, আপনি ভিজে যাচ্ছেন। আমি অভ্যস্ত, ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজেছি। আমাদের বাড়ি থেকে স্কুল যেতে 2 মাঠ পার হতে হতো, ছাতা থাকলেও ভিজে যেতাম। তাই এই বৃষ্টিতে ভিজলে আমার কিচ্ছু হবে না। তুই ভিজলে ঠান্ডা লাগবে, তখন কে দেখবে? ছাতা মাঝখানে রাখ, দুজনে সমান ভাগ করে নি। কাদায় পা দিস না, ওদিকে শুকনো জায়গা আছে, ওদিক দিয়ে যাই। মালতী, তুই হাতটা ধর তো, আমার পিছলে যাচ্ছি। আজ বুঝেছি দুজনে বেরোনো ঠিক হয়েছে। আস্তে আস্তে চলুন। দিদি জানেন, আমি প্রথম যেদিন এই বাড়িতে এলাম সেদিনও বৃষ্টি হচ্ছিল। আমার খুব ভয় লাগছিল নতুন সংসার কেমন হবে, কিন্তু আপনি সেদিন আমাকে ঘরে তুলে নিয়ে গরম দুধ খাইয়েছিলেন, সেটা আমি কখনো ভুলবো না। সত্যি মনে আছে তোর? আমি ভেবেছিলাম তুই ভুলে গেছিস। সেদিন তোর হাত পা কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল, আমার খুব মায়া হয়েছিল। তুই তো আমার বোনের বয়সী, তোকে কষ্ট পেতে দেখলে আমার খারাপ লাগে। তবে একটা কথা সত্যি, তোকে নিয়ে আমার মনেও ভয় ছিল। ভয় কেন দিদি? আমি কি কিছু ভুল করেছিলাম? না রে, তুই কিছু করিসনি। আমি ভেবেছিলাম এতদিনে যেটুকু আমার হাতে ছিল তোর আশায় সব বদলে যাবে। মানুষ নিজের জায়গাটা হারানোর ভয় পেলে অকারণে কেমন শক্ত হয়ে যায়। তোকে দেখে আমার কখনো ছোট বোনের মতোই লেগেছে, আবার কখনো মনে হয়েছে আমি কি আর আগের মতো থাকবো না। আমি আপনার জায়গা নিতে আসিনি দিদি, সত্যি বলছি। আমি তো এসেছি এই বাড়ির মানুষ হতে। আপনি না থাকলে আমি কিচ্ছু বুঝতাম না। আপনি যদি দূরে সরিয়ে দেন তাহলে তো এই নতুন ঘরটাই হচ্ছে না, থেকে যায়। তাই মাঝে মাঝে আপনার চুপ করে থাকা আমি খুব ভয় পাই। আমি চুপ থাকি মানেই যে রাগ করি তা নয়, অনেক কথা বলতে পারি না বলে চুপ করি। তবে আজ মনে হচ্ছে আগে যদি এমন করে কথা বলতাম এত ভুল জমতো না। কথা বললেই তো মন হালকা হয়। আজ বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে কত কথা বলছি, এটাও আমার কাছে কম না। দেখবেন দিদি, একদিন আমরা না বললেও একে অপরের কথা বুঝে যাব। দেখি তোর কথাই যেন সত্যি হয়। মালতী, এই শাড়িগুলো কে শুকনো করে রেখেছে? আমি তো দড়ি থেকে তুলতে পারিনি, বৃষ্টি এত জোরে ছিল। তুই কি রেখেছিস?
হ্যাঁ দিদি, আমি দুপুরে দেখলাম বৃষ্টি আসছে, তাড়াতাড়ি তুলে এনে চুলোর পাশে শুকিয়ে রেখে দিয়েছি। আপনি তো রান্নায় ব্যস্ত ছিলেন, বলার সময় পাইনি। দিদি, আমিও একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। প্রতিদিন রাতে আমার ঘরের পাশে একটা গ্লাসে গরম দুধ রাখা থাকে, সেটা কি আপনি রাখেন? তুই জেনে গেলি? হ্যাঁ, আমি রাখি। তুই সারাদিন এত কাজ করিস, রাতে ঠিকমতো খাস না। গরম দুধটা খেলে একটু শরীরে জোর থাকবে, সেই ভেবেই রাখি। কিন্তু সামনে বলতে পারিনি, ভেবেছিলাম তুই হয়তো বিব্রত হবি। আর তুইও যে সারাক্ষণ আমার খেয়াল রাখিস সেটা আমিও বুঝি। দিদি, আপনি এত কিছু করেন আমার জন্য, আর আমি ভাবতাম আপনি আমাকে পছন্দ করেন না। কি বোকা আমি, কি বোকা! মনে হতো এই বাড়িতে কেউ একজন আমাকে চুপচাপ নিজের লোক ভেবে রেখেছে। আর আমি ভাবতাম তুই হয়তো আমার কাছ থেকে দূরে সরে থাকিস, অথচ দেখ, তুই আমার শাড়ি শুকিয়ে রাখিস, বাপ্পাকে খাইয়ে দিস, ধবলির খোঁজ নিস। আমরা দুজনেই একে অপরের ভালোটা দেখেছি, শুধু মুখে বলিনি। সেই জন্যই এতদিন ধরে মেঘ জমেছিল। তাহলে এবার মেঘ কেটে যাক। আমি তো অনেক দিন ধরে দেখছি তোদের দুজনের মনেই টান আছে, শুধু কথাটা বেরোচ্ছে না। আজকে বেরিয়েছে, এটাই বড় কথা। আমি কিন্তু জানতাম ছোট মা শাড়ি তুলেছিল আর মা দুধ রেখে যায়, আমি দুটোই দেখেছি। ভাবছিলাম তোমরা কবে নিজেরাই বলবে। এই ছেলেটা সব দেখে। তাই তো ঘরের সবচেয়ে ছোটটাই সব থেকে বড় বিচারক হয়ে বসে আছে। ছোট, একটা কথা বলবো? তোকে না বুঝে আমি অনেক কষ্ট দিয়েছি, তোকে ভুল বুঝেছি, এমন অনেক কিছু ভেবেছি যা তুই করিসনি। চালের ডালের ব্যাপারে তোকে দোষ দিয়েছি, কাপড়ের জায়গা নিয়ে মন খারাপ করেছি। তুই চুপচাপ আমার সবকিছু সহ্য করেছিস। আমায় ক্ষমা করে দে বোন। দিদি, আমাকে এমন বলবেন না। আমিও তো ভুল করেছি, আপনাকে না জানিয়ে রান্নার সিদ্ধান্ত নিয়েছি, কাপড় রাগারাকে আপনার কথা ভাবিনি। আমি নতুন এসেছি বলে সবকিছু আমার মতো করতে চেয়েছি, আপনার অভিজ্ঞতাকে সম্মান দিইনি। আমাকেও ক্ষমা করবেন দিদি। তুই যখন দিদি বলে ডাকিস আমার ভেতরটা নরম হয়ে যায় জানিস, কিন্তু সেই নরম কথাটা মুখে আনতে পারিনি। আমি সব সময় ভেবেছি সংসার সামলাতে গেলে শক্ত হতে হয়। এখন বুঝছি শুধু শক্ত হয়ে থাকলে ঘর টেকে না, মানুষও চাই। আমারও তো আপনাকে কত কিছু বলার ছিল, মনে হতো আপনি কাছে এলে বলবো। দিদি, আমাকে শিখিয়ে দিন, আমাকে বকুন, তবু দূরে সরিয়ে রাখবেন না। কিন্তু তারপর সাহস পেতাম না। আজ মনে হচ্ছে এতদিনের জড়তা এক রাতে চলে গেল। কাল থেকে আমরা সব কাজ ভাগ করে নেব। কোনটা তুই কোনটা আমি করব সেটা নিয়ে বসে ঠিক করব। আর কিছু হলে সরাসরি বলবো, চুপ করে জমিয়ে রাখবো না। ঠিক আছে। আর কাল কিন্তু খিচুড়ি হবে, সেই প্রথম দিনের কথাটা আর অপূর্ণ থাকলে চলবে না। আপনি মশলা দেবেন, আমি নাড়বো। বাপ্পার জন্য ডিম ভাজা, বাবার জন্য একটু পাতলা ডাল আলাদা, কেমন? হ্যাঁ, আর ধবলির জন্য শুকনো খড় আগে দিয়ে আসবো। দেখছিস, এখনই আমরা একসঙ্গে ভাবছি। ঘুম তো আসছিল না, তাই শুনলাম একটু। কান্না শুনে ভাবলাম ঝগড়া হচ্ছে, কিন্তু এসে তো দেখি এ তো মিলনের কান্না। এ তো আসল বর্ষার আশীর্বাদ। বৃষ্টি যেমন মাটি ধুয়ে দেয়, তেমনি ক্ষমা মনের ময়লা ধুয়ে দেয়। এখন ঘুমাও দুজনে, কাল নতুন দিন আসবে। পিসি, আপনি না থাকলে এই বাড়ির গল্পে মজা অর্ধেক কমে যেত। আর অর্ধেকবার তো শান্তি। তা শান্তি যদি এমন হাসি মুখে আসে, তাহলে আমি রোজই আসবো। ছোট মা, দেখো দেখো রামধনু, কত রং আছে বলো তো? আমি গুনছি, লাল, কমলা, হলুদ, আরও আছে কিন্তু নাম জানি না। তুমি বলো না ছোট মা, আজকে আকাশটা একেবারে নতুন খাতার মতো লাগছে। 7টা রং বাপ্পা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। দেখ কত সুন্দর। বৃষ্টির পরে রংধনু ওঠে, কষ্টের পরে সুখ আসে। দিদি আসুন, আমরা উঠোনে আলপনা আঁকি। নতুন দিন, নতুন শুরু। আজ উঠোনেও যেন আমাদের দিকে তাকিয়ে আছে। চল আঁকি। অনেকদিন পর মন চাইছে উঠোনটা সাজাতে। তুই ফুল আঁকিস, আমি ধানের শীষ টানি। আর শোন, আজ সত্যিই খিচুড়ি হবে, তোর সেই আষাঢ়ের খিচুড়ি। আমার হাতের স্বাদ যতই হোক, আপনার সঙ্গে মিলে করলে নিশ্চয়ই ভালো হবে। আর আজ আমি আগে থেকেই বলে রাখছি, খিচুড়ির সঙ্গে আলু ভর্তা, ডিম ভাজা চাই। পিসির জন্য এক বাটি আলাদা নেব। শৈল, মালতী, তোমরা দুজন মিলে সংসারটাকে এমনই সুন্দর রাখো। বৃষ্টি আসবে, রোদ আসবে, ঝড়ও আসতে পারে, কিন্তু দুজন যদি একসঙ্গে থাকো,
কোনো ঝড়ই কিছু করতে পারবে না। আমি আবার নৌকা বানাবো, এবার দুটো, একটা মায়ের একটা ছোট মায়ের। দুটো নৌকা একসঙ্গে ভাসবে, কেউ কারোর থেকে আলাদা হবে না। তাহলে নৌকায় কি লিখবি? লিখে দি, অভিমান ভেসে যাক, ভালোবাসা থেকে যাক। দারুণ, আমি নিজেই ভাসাবো। বর্ষার জল যেমন মাটিকে উর্বর করে, তেমনি ক্ষমা আর ভালোবাসা একটি পরিবারকে আরো সুন্দর করে তোলে। এই সংসারে এখন থেকে শুধুই রোদ্দুর, তবে রোদ্দুরের ফাঁকে ফাঁকে একটু গরম খিচুড়ি আমার জন্য রেখো, তাহলেই আশীর্বাদ পাকা।